বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে আজকে আমি তোমাদের একটা উপপাদ্য করাবো। উপপাদ্যটা হচ্ছে টলেমির উপপাদ্য। তো তোমরা একটু মনোযোগ সহকারে এটা দেখলে আমার মনে হয় যে তোমাদের জিনিসটা বোধগম্য হবে। টলেমির উপপাদ্যটা হচ্ছে এরকম যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের এটা হচ্ছে টলেমির উপপাদ্য। বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ ABCD বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, এটার কর্ণ হচ্ছে AC আর BD। তো আমাদের খেয়াল করো, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, এই কথাটার মানে কি? তার মানে এখানে একটা কর্ণ হচ্ছে BD আর একটা কর্ণ হচ্ছে AC, এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্র সেটা কেমন? তুমি যদি নাও এটা হচ্ছে AC আর BDটা হচ্ছে এটা হচ্ছে BD। তাহলে এইটা দিয়ে আমরা জানি যে একটা বর্গের যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা আয়তের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা আয়তটা অঙ্কন করতে পারি। তাহলে এই যে AC একটা বাহু আর BD হচ্ছে একটা বাহু, তো এই দুইটা বাহু দিয়ে আমরা কি করতে পারি? একটা আয়ত নির্ণয় করলাম। এটার ক্ষেত্রফলটা কত? বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, তাহলে সেই আয়তক্ষেত্রটার পরিমাণ কত? সেটা হচ্ছে, যেহেতু আয়তক্ষেত্র একটা দ্বিমাত্রিক ক্ষেত্র, এটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলটা হবে AC ইন্টু BD। দেখো এটার ক্ষেত্রফল হচ্ছে AC ইন্টু BD। তারপরে বলতেছে ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। বিপরীত বাহু, এখন বিপরীত বাহু একটা আছে AB, এটাকে আমরা বলতেছি AB। আরেকটা হচ্ছে কি, এটার বিপরীত বাহু AB এর বিপরীত হচ্ছে CD, তো এটা হচ্ছে CD, এই হচ্ছে CD। তাহলে এটা দিয়ে একটা আয়তক্ষেত্র আমরা অঙ্কন করতে পারি। এই একটা আয়তক্ষেত্র, আরেকটা হচ্ছে কি AD আর হচ্ছে BC। তাহলে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে AB ইন্টু CD, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটার ক্ষেত্রফল দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কর্ণদ্বয়ের অন্তর্গত, এটা হচ্ছে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। আর এইটা হচ্ছে AB আর CD এর অন্তর্গত আয়তক্ষেত্র। আরেকটা আমরা বের করব, সেটা হচ্ছে AD আর BC এর অন্তর্গত আয়তক্ষেত্র। AD হচ্ছে এটা, BC হচ্ছে এটা। AD আর এটা হচ্ছে BC।
এখন তাহলে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে এডি ইন্টু বিসি। এখন টলেমি কি বলছে? এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল যত, এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তত। তার মানে এইটা ইকুয়াল টু এইটা যোগ এইটা। তার মানে আমরা টলেমির উপপাদ্যটা কি পেয়ে গেলাম? যে এসি ইন্টু বিডি সমান এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। এটাই হচ্ছে টলেমির উপপাদ্য। কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। তাহলে উপপাদ্যটা তোমরা মানে মুখস্থ করে ফেলবা। বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের, এটা কিন্তু বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে? যেই চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুই বৃত্তের মধ্যে অবস্থিত। দেখো এইটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুই বৃত্তের মধ্যে অবস্থিত। তার মানে এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র এর বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই ছিল আমাদের উপপাদ্য। এখন আমরা কি করব? এটাকে প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? দেখো আমাদের এখানে খেয়াল করো, এই কোণটা একটু ছোট আর এই কোণটা হচ্ছে বড়। তো আমরা করব কি, এই পাশ থেকে এই এডি এর সাইড থেকে কোণ বি এ সি এর সমান করে কোণ ডি এ পি কেটে নেই। ডিএপি কেটে নেই। তাহলে কি হয়ে গেল? এই কোণটা দেখো, এই অংশটা কিন্তু আমাদের এই অংশটার সমান হয়ে গেল। তো আমি কি করব? আমাদের প্রমাণের মধ্যে আসবে কোণ বিএসি এর সমান করে কোণ ডিএপি কেটে নেই। আচ্ছা, তাহলে অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ ডিএপি। এবার দেখো এটার উভয় পাশে এই কোণের সাথে যদি এটা যোগ করে দিই আর এই কোণের সাথেও যদি এটা যোগ করে দিই, তাহলে কি আসে? কোণ বিএসি যোগ কোণ সিএপি সমান কোণ ডিএপি যোগ কোণ সিএপি। এবার দেখো তো কি আসছে? এবার চলে আসলো, আমরা যদি এইটার সাথে এটা যোগ করে দিই তাহলে আমাদের চলে আসতেছে কোণ বিএপি ইকুয়াল টু কোণ ডিএসি। তার মানে আমাদের এখন চলে আসছে, দেখো এই কোণটা, এই টোটাল কোণটা হচ্ছে এই কোণটার সমান। এবার ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এসিডিএ, দুইটা ত্রিভুজ, কোনটা কোনটা খেয়াল করো। এ বি পি এই ত্রিভুজ আর এ সি ডি এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সদৃশকোণী প্রমাণ করব। তো সদৃশকোণী প্রমাণ করতে হলে আমাদের কি করতে হয়? 3টা কোণ, একটা ত্রিভুজের 3টা কোণ যদি আরেকটা ত্রিভুজের 3টা কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সদৃশকোণী হয়। তো এখন দেখো একটা কোণ কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি? কোণ বিএপি সমান কোণ ডিএসি, এটা পেয়ে গেছি। কোণ এবিপি সমান কোণ এসিডি। এটা আমরা কিভাবে লিখতে পারলাম? একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এটাকে আমরা ডি পর্যন্ত লিখব কি? একই চাপ এডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বা এটাকে আমরা বলতে পারি এ বি ডি না বলে এটাকে আমরা বলতে পারি এ বিপি ইকুয়াল টু কোণ এসিডি। তো অতএব অবশিষ্ট কি আছে?
অবশিষ্ট আছে BA, অবশিষ্ট আছে তোমার BPA বা কোণ APB সমান অবশিষ্ট কোণ ADC। এই কোণটা হচ্ছে অবশিষ্ট, এই কোণটা হচ্ছে এই কোণের সমান। এখন দেখো আমরা তিনটা জিনিস পেয়ে গেছি। একটা হচ্ছে আমার এই যে কোণটা, এই কোণটা হচ্ছে এই কোণের সমান, এই কোণটা হচ্ছে এই কোণের সমান, আর এই কোণটা হচ্ছে এই কোণের সমান। অতএব ত্রিভুজদ্বয় সদৃশকোণী, অতএব ত্রিভুজ ABP এবং ত্রিভুজ ACD সদৃশকোণী। সদৃশকোণী কি হলে কি হয়? তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। তো অনুরূপ বাহু কোনটা কোনটা? আমরা ABP ত্রিভুজের আমরা যদি নেই AB এর অনুরূপ এটার কোনটা? ACD ত্রিভুজের কোন বাহুটা AB এর অনুরূপ বাহু, সেটা আমরা যদি চিনতে চাই তাহলে হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহুটাকে অনুরূপ বাহু বলে। যেমন এই যে এখানে আমি টিক চিহ্ন দিছি, দেখো টিক চিহ্ন যে দিছি, টিক চিহ্নর এই কোণটা এই কোণের সমান, টিক চিহ্নের এই কোণটা এই কোণের সমান, তার এই কোণের বিপরীত বাহু যদি AB হয়, এই কোণের বিপরীত বাহু হচ্ছে AC। তাহলে এখানে লিখব কি? AC ইকুয়াল টু, তাহলে এইটা অনুপাত এটা লিখছি, আর বাকি লিখব কি? BP। এখানে যদি আমি নেই BP, এটার যদি BP নেই, BP মানে কিন্তু এই যে এই কোণের সমান, এই কোণের বিপরীত বাহু। তো এই কোণের সমান কোণ ছিল এইটা, এটার বিপরীত বাহু কোনটা? CD। একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে কিন্তু বলছিল যে AB ইন্টু CD। তাহলে তুমি যদি উপরে এখানে AB নাও আর নিচে CD নাও, তো AB কোন কোণের বিপরীত বাহু, সেই কোণের বিপরীত বাহু, সেই কোণটা ছিল এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। আর CDটা হচ্ছে CDটা হচ্ছে এটা, এটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এই কোণের সমান কোণ ছিল এটা, এটার বিপরীত বাহু হচ্ছে BP। এবার তুমি গুণ করে দাও যে AB ইন্টু CD ইকুয়াল টু AC ইন্টু BP। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ ABC এবং ত্রিভুজ APDA, এই দুটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। ABC এবং APD, এই দুটা ত্রিভুজের মধ্যে যদি আমরা তুলনা করি, খেয়াল করো এইখানে এই কোণটা কিন্তু এই কোণের সমান। কেন? কোণ ACB ইকুয়াল টু কোণ ADP। কেন হলো এটা? ADB একই চাপ AB এর একই পাশে অবস্থিত বৃত্তস্থ কোণ। আমরা জানি যে একই চাপের একই পাশে অবস্থিত বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। AB এর, আচ্ছা, বা এটাকে আমরা বলতে পারি না যে ACB ইকুয়াল টু ADP, বা দিয়ে লিখলাম আমরা এটা। তারপরে আছে কি? কোণ BAC ইকুয়াল টু কোণ DAP। তার মানে এই কোণটা হচ্ছে, দেখো এই কোণটা এই কোণের সমান। তাহলে অবশিষ্ট কি থাকে? অবশিষ্ট কোণ ABC ইকুয়াল টু অবশিষ্ট কোণ APD। তার মানে ত্রিভুজদ্বয় সদৃশকোণী। অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADP সদৃশকোণী। এটা যদি সদৃশকোণী হয় তাহলে আমরা কি লিখতে পারি? অতএব খেয়াল করো, এখন আমার লাগবে কি? AD ইন্টু BC। তার মানে AD আর নিচে দিছি BC। AD মানে হচ্ছে এই বাহুটা, এই বাহুটা হচ্ছে APD ত্রিভুজের, এই বাহুটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এই কোণের সমান কোণ হচ্ছে এইটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে AC। এরপরে দিছি কি আমি BC।
বিসিটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এই কোণের সমান কোণ হচ্ছে এই ত্রিভুজের মধ্যে এটা, এটার বিপরীত বাহু হচ্ছে পিডি। এবার আর গুণ করো, এডি ইন্টু বিসি সমান এসি ইন্টু পিডি। এটা ছিল আমার 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার 1 যোগ 2 হতে সমীকরণ 1 আর 2 যোগ করো, কি ছিল? এবি ইন্টু সিডি যোগ এডি ইন্টু বিসি ইকুয়াল এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু পিডি। তো এখান থেকে তুমি যদি এসিটা কমন নাও, বিপি প্লাস পিডি সমান এসি ইন্টু বিপি প্লাস পিডি, তার মানে হচ্ছে বিডি। তো খেয়াল করো, আমাদের যেটা প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে এসি ইন্টু বিডি সমান, এটা প্রমাণ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের টলেমির উপপাদ্য। তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তোমরা যদি একটু প্র্যাকটিসের মধ্যে রাখো তাহলে সহজতর হয়ে যাবে। এই আজকে মূলত আমার পাঠদানের বিষয় ছিল এটাই। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।